নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটু আগে বাজার গেছিলাম, বাজার থেকে কি কি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আজ থেকে আমার ডেইলি ব্লগ শুরু হলো। আপনারা সবাই দেখবেন, সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবে। চলুন তাহলে দেখা যাক বাজার থেকে কি কি আনলাম। আর হ্যাঁ, আর একটা কথা, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবেন না। কেমন? ভীম লিকুইডটা আমার খুবই প্রয়োজনীয়। আমার কেন, প্রত্যেকটা গৃহিণীরই খুব দরকারি একটা জিনিস। স্কচ ব্রাইট, আমি বড় স্কচ ব্রাইট কিনি সবসময়, কারণ বড় স্কচ ব্রাইটগুলো খুব সুবিধা হয় কড়া টড়া মাজার জন্য বা বড় জিনিসপত্র মাজার জন্য। সেই জন্য একটা মাঝারি সাইজের ভীম লিকুইড আর একটা স্কচ ব্রাইট নিয়ে এসেছি। আর আমার এখনও পিঠে বানানো হয়নি, সেই জন্য পিঠে বানাবো বলে দুধটা বিকেলে নিয়ে আসবো। আর নারকেল নিয়ে এলাম। আর এই যে গণেশের চালের আটা, যেটা পাওয়া যায় দোকানে, আতপ চালের আটা, সেটাই নিয়ে এসেছি। আর বাজার থেকে একটু বেশি বাজার করে নিয়ে এলাম, কারণ 2-3 দিনের জন্য বাজারটা করে রাখলাম একেবার। কারণ হাতে সময়টা আমার কম থাকবে, এই 2-3 দিন খুব ব্যস্ত থাকবো। আগামী 2-3 দিন সরস্বতী পুজো আছে, তারপর আপনারা তো জানেন পরমাদির মেয়ের বিয়ে আছে, এশার বিয়ে আছে। বিয়েতে আমাকে যথেষ্ট ইনভলভমেন্ট ওখানে রাখতে হবে, ওরা তার আগেও বলে দিয়েছে আমাকে। চলুন কি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই। ফুলকপি নিয়ে এসেছি, একটা বাঁধাকপি নিয়ে এসেছি, ঠাকুরের জন্য কলা, শশা, শাকালু, পেয়ারা, কুল, এগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি পেঁয়াজকালি, কাঁচা টমেটো, উচ্ছে, রসুন, শিম, রাঙা আলু, আর বিন নিয়ে এসেছি, শশা নিয়ে এসেছি, মটরশুঁটি একটু বেশি নিয়ে এসেছি, 2.5 কিলো মটরশুঁটি নিয়ে এসেছি, কারণ মটরশুঁটির দামটা একটু কমেছে, 35 টাকা করে কিলো নিল। আমি ওই জন্য 2.5 কিলো কিনে নিয়ে এলাম। আমি এই মটরশুঁটিগুলো একটা একটা করে ফলগুলো বেছে আলাদা করে কন্টেনারে ফ্রিজে রেখে দেবো, দিন 15 তো থাকবেই, এভাবে খুব ভালো থাকে। সেই জন্য আমি একটু বেশি করেই নিয়ে এলাম। চলুন তাহলে আজকের বাজার এই পর্যন্তই। আরও কিছু বাজার নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি। আর নিয়ে এলাম এই যে লেবুগুলো, আর নিয়ে এসেছি কুমড়ো, মূলো, একটা বেগুন। আজকে রাতে বেগুনটা পোড়া হবে, এই জন্য একটা বড় দেখে বেগুন নিয়ে এসেছি। আর লাল টমেটো নিয়ে এসেছি, পাকা টমেটো। আর নিয়ে এসেছি আলু। এই ঝুড়িটা আপনারা দেখছেন, এই ঝুড়িটা শুভর ওই মোড়া আর প্রদীপ চাপা দেওয়া হয়েছিল ওই দুটো ঝুড়ি দিয়ে। একটা ঝুড়ি আমি নিয়ে এসেছি, একটা ঝুড়ি ওদের বাড়িতে রেখে এসেছি, ও শাশুড়ি হাতে করে দিয়েছে আমায়। তো এই ঝুড়িটার মধ্যে আমি এখন আলু রাখবো, কেননা ঝুড়িটা খুব সুন্দর, আলুগুলোও খুব ভালো থাকবে, সহজে পচে উঠবে না। সেই জন্য ঝুড়িটার মধ্যে আলুগুলো রেখে দিলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, খুশিতে থাকবেন।